আসমানের দিকে তাকা আবুল সরকার, বাউল শিল্পী, আসমানের দিকে তাকা। যদি আসমানের দিকে না তাকাও, আসমানের দিকে না তাকাও, এরপরে আল্লাহর যত মাখলুক দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করিয়া দিয়েছেন এইগুলোর দিকে তাকাও, এইগুলোর দিকে তাকাও, আমার সৃষ্টি জীবের দিকে তাকাও। তাকাই আমি আল্লাহ তাআলাকে চিনো। একটা ঘন্টা যদি একটু চিন্তা করতে পারো, 60 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় সেই সওয়াব দান করে দিব। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহকে চিনে না বেঈমানেরা, আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে বাজে মন্তব্য করে, অথচ নবী রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করে। এই যে আবুল সরকার বাউল শিল্পী, সে নাকি বলিয়াছে, আল্লাহ পাক বলিয়াছে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসার জন্য বলিয়াছে, কোন নাউযু বিল্লাহ। মালিকিন নাস, আল্লাহ নাকি বলছে আরো নাস, আরো নাস, ইলাহিন নাস, আরো নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আরো তোমরা নাস, আরো নাস। অথচ নাস শব্দের অর্থ হলো মানুষ, নাস শব্দের অর্থ হলো ভুল করে নেওয়ালা, নাস শব্দের অর্থ হলো মহব্বত করে নেওয়ালা। উনাসুন থেকে আসিয়াছে নাস, যার অর্থ হলো মহব্বত করে নেওয়ালা, ভালোবাসনেওয়ালা। একজন দ্বিতীয় জনকে ভালোবাসে, একজন দ্বিতীয় জনকে মহব্বত করে ভালোবাসে। নাসটা উনাসুন থেকে আসিয়াছে। নাসের অর্থ হলো ভুল করে নেওয়ালা। যেহেতু আদম আলাইহিস সালাম ভুল করিয়া সেই গন্ধ ফল খেয়েছে, নাস শব্দের অর্থ হলো মানুষ। মহান রব্বুল আলামিন সেই মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ পাক বলিয়াছেন কুল আউযু বিরাব্বিন নাস, ও মালিকের রব্বিন নাস। আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস, নবী আপনি বলেন মানুষের প্রতিপালকের নিকটে আমি আশ্রয় চাই, পানা চাই, সাহায্য চাই। যেই আল্লাহ দিন রাত 24 ঘন্টা আপনাকে দেখাশোনা করে, যে আল্লাহ আপনাকে পালতে আসে, খাওয়াইতে আসে, লালন পালন করে, সুখ শান্তি জীবন যাপন আপনাকে কাটায়, অসুস্থ হয়ে গেলে পরিপূর্ণ সাফা করিয়া দেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানুষ ডাক দিয়া বলতে আছে, নমরুদে, ও ইব্রাহিম রে, ইব্রাহিম আল্লাহ কি জিনিস চিনি না, বলিয়া দাও আল্লাহ কি জিনিস চিনি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহুল্লাযী, আল্লাহ হলেন তিনি, ওই মহান রব্বুল আলামিন তিনি, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন, হেদায়েতের মতো দৌলত যিনি দান করিয়েছেন, তিনি হলো আমার আরশ আজিমের মালিক। কোন সুবহানাল্লাহ। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যদি অসুস্থ হইয়া যাই তিনি আমাকে সুস্থ করিয়া তোলে, আমি যদি পিপাসিত হই তিনি আমাকে পান করায়, আমি যদি ক্ষুধার্ত হই আরশ আজিমের মালিক আমাকে খাওয়াইয়া, আমাকে পেট পুরাইয়া, রাত্রবেলা মহান রব্বুল আলামিন লেপ কম্বল দিয়ে আমাকে শোয়াইয়া দেয়। কোন সুবহানাল্লাহ। ফেরাউন জিজ্ঞাসা করছে মুসা আলাইহিস সালামকে, মুসা বলো তো দেখি তোমার প্রতিপালককে। ফেরাউনের কথার উত্তরে হযরত মুসা আলাইহিস সালাম বলেন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ হলেন তিনি, আল্লাহ হলেন তিনি যিনি সারা দুনিয়া সৃষ্টি করিয়াছে, আমি মুসাকেও সৃষ্টি করিয়াছে এবং আমাদেরকে হেদায়েতের মতো দৌলত মহান স্রষ্টা দান করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, দুনিয়ার নাস্তিকরা আল্লাহকে চিনে না। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুন নূরের 91 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দারা শোনো, ওমা কানা মাহু মিন ইলাহিন ইদাল্লা যাহাবা কুল্লু ইলাহিম বিমা খলাকা ওয়ালা আলা বাদুহুম আলা বাদ সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার সঙ্গে দ্বিতীয় কোনো ইলাহ নাই, মালিক নাই, মাওলা নাই, গাফফার নাই। যদি দুনিয়ার জমিনে আমার সঙ্গে দ্বিতীয় কেউ থাকতো রে বান্দা, দ্বিতীয় কেউ থাকতো, তাহলে ইরাকের লোকেরা প্রজারা বলতো আমাদের আল্লাহ সবচেয়ে বড়, এরপরে ওমানের মানুষ বলতো আমাদের প্রতিপালক সবচেয়ে বড়, চট্টগ্রামের লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়, ঢাকার লোকেরা বলতো আমাদের
সবচেয়ে বড়। কয় খুলনার লোকেরা বলতো আমাদের প্রতিপালক হলো সবচেয়ে বড়। যেমন ভাবে এখন দুনিয়ার জমিনে যারা যেই দল করে ওই পার্টিটাকে সবচেয়ে ভালোবাসে। আল্লাহ পাক বলেন আমার সঙ্গে দ্বিতীয় কোনো ইলাহ নাই, উপাস্য নাই, মালিক নাই। আমি একা। আসমানের মালিকও আমি, জমিনের মালিকও আমি, চন্দ্রের মালিকও আমি, সূর্যের মালিকও আমি আল্লাহ তাআলা কারোর হায়াত দেই 30, 40, 50, 60, 70 বছর। আবার কারোকে মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ নিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমাকে কেন চেনো না? আমি কি তোমাদের প্রতিপালক না? সমস্ত লোক এক বাক্যে বলিয়া দিয়েছে আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। দুনিয়ার জমিনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আর্য, ব্রাহ্মণ প্রতিবাদ আল্লাহর সঙ্গে যারা শিরক করতে আছে, শিরক করে 2-4 দিনের শান্তি পাইয়া, মজা পাইয়া, আরাম পাইয়া অনন্ত অসীম কালের জন্য এই বেঈমানগুলো জাহান্নামে ডুববে। নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদারেরা আল্লাহকে যারা বিশ্বাস করে এই লোকদের দাম কত, মর্যাদা কত, সম্মান কত। আল্লাহকে আপনি প্রশ্ন করেন আল্লাহ তোমাকে আমরা বিশ্বাস করি, ওয়াজের প্যান্ডেলে যাই, তোমার নাম শুনলে দৌড়ে আজান শুনতে আমরা মসজিদে দৌড়িয়া চলিয়া যাই। আল্লাহ কি লাভ হবে, কি ফায়দা হবে, কি কল্যাণ হবে আমাদেরকে বলিয়া দেন। আল্লাহ পাক বলেন বান্দা আমাকে বিশ্বাস করিয়া আমার ঘরে যাইয়া যখন সেজদা দিবা, যেই জায়গায় তুমি সেজদা দিলা নয়ানগর মসজিদের ভিতরে রাজামেয়ার নয়ানগর মসজিদে আসিয়া যতটা সেজদা দিলা কিয়ামত পর্যন্ত এই সেজদার স্থান তোমার জন্য ক্রন্দন করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান, সারা পৃথিবী আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যেই জায়গায় আমার উম্মত সেজদা দিবে মাত্র 3টি জায়গা ব্যতীত, এক হলো কবরস্থান, 2 নম্বরে হলো নাপাক স্থান, যেই জায়গায় ময়লা আবর্জনা নাপাক ফালানো হয় এই জায়গা, 3 নম্বরে হলো গোসলের স্থান, ময়লা আবর্জনার স্থান, নাপাকের স্থান গোসলখানা, যেই জায়গায় গরু, ছাগল, বকরি, ভেড়া আপনি লালন পালন করিয়া বাঁধেন, এমন নাপাক জায়গা ছাড়া যেই জায়গায় আপনি আল্লাহকে সেজদা দিবেন মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করিয়া নিবে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ সেজদা দিলে কি লাভ হবে, কি ফায়দা হবে? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও দুনিয়ার পর্দার আড়ালের মা ও বোনেরা, আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন আমানু রুকউ, ইমানদার হলে শুধু চলবে না, আমি আল্লাহ তাআলার জন্য রুকু করো, ওয়াসজুদু আমার জন্য সিজদা করো, ওয়াফআলুল খায়রা মাহফিল দাও, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে দ্বীনের কাজের সহযোগিতা করো। আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা কামিয়াবি বান্দাদের ভিতরে গণ্য হয়ে যাবা। সুবহানাল্লাহ। সেজদা না দিলে কি ক্ষতি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলামের ভিতরে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ঘোষণা করে দিয়েছেন সেজদা না দিলে কি ক্ষতি হবে। শোনো, আল্লাহ পাক বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারুহুম তারহাকুম দিল্লা ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। মহান রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে অধিক পরিমাণে বান্দা বান্দিকে বলা হবে আমি আল্লাহ তাআলাকে তোমরা সিজদা দাও। আল্লাহ পাক বলেন ফালা ইস্তাতিউনা, সক্ষম হবে না সিজদা দেওয়ার জন্য। এই মাজাটা কাঠের মতো সোজা হয়ে থাকবে, হাজারো চেষ্টা করবেন আপনি সিজদা দিতে পারবেন না, হাজার চেষ্টা করবে
বান্দায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা দিতে পারবে না। ওহুম ইউদাউনা ইলা সুজুদি ওহুম সালিমুন। কারণটা কি? দুনিয়াতে আপনাকে দৈনিক 5 বার মসজিদের ভিতরে ডাকি আছে আজান দিয়া, দৈনিক 5 বার ডাকি আছে ওহুম সালিমুন। আপনি শান্তি মতো জীবনটা দুনিয়াতে কাটাইয়াছিলেন, আজান শুনছেন, শোনার পরও মহান রব্বুল আলামিনের জন্য মসজিদে আসতে পারেন নাই, ওযু করে পাক পবিত্র হয়ে আল্লাহ তাআলাকে আপনি সিজদা দিতে পারেন নাই। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চেহারাগুলো নিচু হয়ে যাবে, অসম্মানের বেজ্জতির ছাপ আপনার চেহারার ভিতরে ফুটে উঠবে। আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ফারজি'না না'মাল সালিহা, আবারও দুনিয়াতে প্রেরণ করেন, ওয়াজে যাব, কোরআনের কথা শুনবো, আলেমদের কথা শুনবো, অধিক পরিমাণে তোমাকে সিজদা দিব আল্লাহ। আল্লাহ পাক বলেন, আওলাম নুআম্মিরকুম, আমি কি লম্বা হায়াত দীর্ঘ হায়াত বান্দা তোমাকে দুনিয়াতে দেই নাই? আল্লাহ পাক বলেন, এই দুনিয়া থেকে তুমি আসিয়াছো বান্দা, আসিয়াছো, হাজারো চেষ্টা করবা, আর দুনিয়াতে ফিরে যাওয়া কোনোদিনও সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, আল্লাহকে সিজদা দিলে কি লাভ হবে, কি ফায়দা হবে? হযরত রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীজিকে বলিয়াছে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় কঠিন একটা কথা আমি বলি, আমি আপনার সাহাবী নবীজি, অনেক বড় কঠিন কথা বলি নবীজি, আপনার সঙ্গে আমরা বেহেশতে যাইতে চাই। বলেন আল্লাহু আকবার। আপনারা কি সেই বেহেশতে যাইতে চান? আরে জোরে বলেন ভাই, চান কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা, রুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলিয়াছেন, ইয়া রাসূলুল্লাহ, নিষ্পাপ মাসুম নবীর সঙ্গে বেহেশতে যাইতে চাই। আল্লাহ পাকের নবী বলেন, আকসিরুস সুজুদি আকসিরু বিসুজুদি ফাইন্নি, আমি রাসূলকে সাহায্য করো, সহযোগিতা করো, অধিক পরিমাণে সিজদা দাও, অধিক পরিমাণে সিজদা দিয়া নবীদিকে যদি একটু সাহায্য করতে পারো দুনিয়ার জমিনে, আল্লাহর নবী সুপারিশ করিয়া সোজা আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে আপনি বেহেশতে যাইতে পারবেন। আপনারা কি সেই বেহেশতে যাইতে চান? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা, সিজদা বহুত বড় দামি জিনিস, সিজদা বহুত বড় দামি জিনিস। আপনি আল্লাহকে সিজদা দিবেন, অন্য গাল দিয়া ইবলিস শয়তান আফসোস করতে থাকবে। ইজা সাজাদা ইবনু আদমা, বনি আদমের সন্তান যখন আল্লাহ তাআলাকে সিজদা দেয়, শয়তান, ইবলিস শয়তান, ইয়াতাযালা শাইতানু ওয়া ইয়াবকি, সে কাঁদতে থাকে, চিৎকার পাড়তে থাকে, আর কাঁপতে থাকে, ভয়ে চোখের পানি ছাড়ে, দূরে চলিয়া যায়, আর বলতে থাকে, উমিরা ইবনু আদম বিসুজুদি ফাসাজাদা ফালাগুল জান্নাহ, বনি আদমের সন্তানকে আল্লাহ নির্দেশ দিয়েছে সিজদা দেওয়ার জন্য। এই লোকগুলো সিজদা দিয়ে সোজা আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। উমিরতু বিসুজুদি, আমাকেও নির্দেশ দিয়েছিল মহান রব্বুল আলামিন সিজদা দেওয়ার জন্য। ফাসাইতু, আমি নাফরমানি করিয়াছি, আল্লাহকে সিজদা দেই নাই। ফাসাইতু ফালাইয়ান নার, এই কারণে আমি ইবলিস শয়তানের লানতের বন্দিখানায় কিয়ামত পর্যন্ত জড়িয়া জাহান্নামী হয়ে গিয়েছি। কোন নাউযুবিল্লাহ। সিজদা দিলে আল্লাহর জান্নাত হওয়া যায়, সিজদা না দিলে পরে জাহান্নামে যাইতে হয়। তাহলে একেবারে সব সময় আছে, আর 10-15 মিনিট আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য সহকারে কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আমাদের মাহফিলের প্রধান বক্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক কুরাইশি আল কুরাইশি পীর সাহেব হুজুর আমাদের কাছে আগমন করিয়াছেন। যেই সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে আছেন, ভাইয়ের আলোচনা শোনার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করি, দ্রুত আপনারা প্যান্ডেলে চলে আসুন। ভাইয়েরা আমার, বন্ধুরা,
বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেন, কি লাভ হবে, কি ফায়দা হবে, কি কল্যাণ হবে, কি মঙ্গল হবে। ভাইয়েরা আমার বন্ধুরা, সিজদা এত বড় দামি জিনিস। সিজদা যখন আপনি দিবেন, রুকু যখন করবেন, মাথার ভিতরে যত পাপ আপনার ছিল দুনিয়ার জমিনে পাপগুলো ঝরিয়া যায়। এরপরে আপনি যখন সিজদার দিকে চলিয়া যান, ধাপে ধাপে আপনি আল্লাহ পাকের ওলির নিকটে, ওলির খাতায় আপনার নামটা উঠতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও বান্দা, সিজদা দাও, সিজদা দাও। সিজদা দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের ওলিতে তোমার নামটা লিখিয়ে নাও। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, কোরআন হাদিস বহুত বড় গুরুত্বপূর্ণ বিষয়। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আল্লাহ পাকের নবী ইরশাদ করে দিয়েছেন, মান তাওয়াজ্জা ফাহসানা উযুহু, সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে আপনি পানিয়া উযুটা যদি করতে পারেন, নামাজগুলো সুন্দরভাবে পড়তে পারেন, আল্লাহ পাকের নবী বলেন খরাজাত খতায়াহু মিন জাসাদি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারি, এই শরীরের ভিতরে যত পাপ ছিল সমস্ত পাপগুলো সঙ্গে সঙ্গে মহান স্রষ্টা দুর্বৃত করিয়া দেয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলেন, বান্দা তোমার মর্যাদাটা যদি আকাশ চম্বে করতে চাও, গুনাহ যদি মাপ চাও, মর্যাদা যদি উঁচু করতে চাও, তাহলে তিনটি কাজ অবশ্যই তুমি করিয়া নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তিনটি কাজ কি আছে যেই কাজগুলো করলে গুনাহ মাফ হয়ে যাবে, মর্যাদা উঁচু হয়ে যাবে? আল্লাহ পাকের নবী বলেন, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, ইসবাগুল উযুই আলাল মাকারিহি, অপছন্দনীয় সময়ে শীত মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি নামাজ পড়েন। 2 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, কাসরাতুল খতা ইলাল মাসাজিদি, অধিক পরিমাণে হেঁটে হেঁটে আল্লাহ পাকের ঘর মসজিদে আপনি চলিয়া যান। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলেন, ইন্তাজারু সলাতি বাদা সলাতি, একটা নামাজ আদায় করিয়াছেন, দ্বিতীয় নামাজের জন্য যখন আপনি অপেক্ষায় থাকবেন। 1 নম্বরে অপছন্দনীয় সময় যখন আপনি ওযু করবেন। অপছন্দনীয় সময় কোন সময়? যখন আপনার শরীরটা ভালো থাকে না, অসুস্থ থাকে, এই সময় অপছন্দনীয়। যখন শীত মৌসুম আসে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়া বহু কষ্ট হয় আপনার জন্য, এই সময়টা হলো অপছন্দনীয় সময়। অধিক পরিমাণে আপনি কদমগুলো আল্লাহর ঘর মসজিদের দিকে হাঁটিয়া হাঁটিয়া চলিয়া আসেন, এক নামাজ পড়িয়াছেন, আরেকটা নামাজের জন্য যখন আপনি অপেক্ষায় থাকবেন। আল্লাহ পাকের নবী বলেন, ইয়ামহুল্লাহু বিল খতায়া ওয়া ইয়ারফাউ বিদ দারাজাত, গুনাহগুলো মোচন হয়ে যাবে, আপনার মর্যাদা আল্লাহ আকাশ চম্বে করিয়া দিবে। কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, তো আমারা তো বলে নাই কালেকশনের জন্য, এই মসজিদের সামনে একটা হয়তো গাটলা হইবে, সদকা জারিয়ার সওয়াব, মেহরবানি করে যদি আপনারা কিছু দান খরাত করেন, দান খরাত করলে পরে বিশাল লাভ হইবে, বিশাল ফায়দা হবে। কি লাভ হবে, কি ফায়দা হবে? কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আপনার কোনো ছায়া